একসময়ের দাপুটে তৃণমূল নেতাকে প্রকাশ্যে সভায় এলাকাবাসীর সামনে করজোড়ে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির কোটিমারি এলাকায়। জানা গিয়েছে, ঝড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা জগবন্ধু রায় কদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি কুরুচিকর পোস্ট করেন। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতারা তার বাড়িতে গেলেও তাকে পাননি। মঙ্গলবার কোটিমারির একটি বেসরকারি স্কুলে বিজেপির এক সভায় হাজির হন জগবন্ধু রায়। সেখানে দীর্ঘ আলোচনার পর তিনি নিজের আচরণের জন্য ক্ষমা চান। উপস্থিত সাধারণ মানুষের সামনে মাথা নত করে ভবিষ্যতে এমন কোনো বিতর্ক কর্মকাণ্ডে জড়াবেন না বলেও আশ্বাস দেন। শুধু তাই নয়, সভাস্থলে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে নিজের ভুল স্বীকার করে নেন। এলাকাবাসীর একাংশের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে জগবন্ধু রায়ের বিরুদ্ধে দাদাগিরি ও রাজনৈতিক সংঘর্ষে জড়িত থাকার একাধিক অভিযোগ উঠলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তার বিরুদ্ধে জনরোষ বাড়ছিল বলেই দাবি স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। শেয়ার করাটা ভুলে হয়ে গেছে। ক্ষমা করে দিন। আচ্ছা, তোমার সবাই এটা সহমত করলেন তো? আপনাকে এই যে এখানে ডেকে আনা, কেন ডেকে আনা হয়েছে? ওই শুভেন্দু মুখ্যমন্ত্রীর একটা পোস্ট শেয়ার করছিলাম, হ্যাঁ, তার জন্য আর কি এখানে আসা কথা। মানে কি মন্তব্য করেছিলেন ওখানে? ওইখানে একটা পোস্ট করছিল, ওই শেয়ার করছি, ওইটা নিয়ে আর কি একটা সমস্যা হয়েছিল। এখানে তো প্রচুর বিজেপির লোক দেখা যাচ্ছে, মানে আপনাকে কি বলপূর্বক নিয়ে আসছে? না না, বলপূর্বক না। তাহলে আপনি স্বেচ্ছা আসছেন। আপনাকে কি করতে বলা হলো, আপনি কি করবেন? দ্বিতীয় দিনে আর কোনোদিন ভুল হবে না এরকম। আচ্ছা, এই যে বিতর্কমূলক একটা পোস্ট করেছিলেন এবং তিনি ক্ষমা চাইলেন, ঠিক কি হয়েছিল এবং আপনারা কি করলেন? বিগত কয়েকদিন আগে আমাদেরই এই অঞ্চলের তৃণমূলের এক সেই রকম মাপের নেতা, ওর নাম হচ্ছে জগবন্ধু অধিকারী। উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি ফটো মানে খারাপভাবে পোস্ট করে। সেটা আমাদের দলীয়ভাবে আমাদের নেতৃত্ব এবং কার্যকর্তা সবাই দেখে। এরপরে আমাদের কিছু দলের লোক ওর বাড়িতে যায় যে কী কারণে পোস্টটা করলো তার কাছে জানার জন্য। সেখানে তাকে পাওয়া যায়নি এবং আমাদের দলীয়ভাবে ওনাকে বলা হয় যে কেন পোস্ট করছেন এটা জানার জন্য আজকে ওনাকে ডাক দেওয়া হয় এবং উনি আসার পরে উনি ভুল স্বীকার করে এবং উনি বলেন যে উনি অজান্তে করে ফেলেছেন। তো যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের একটা দলের পরিকাঠামো আছে, ও নিজের মুখে যেহেতু ভুল স্বীকার করেছে, বিগত দিনে এরকম আর কোনো রকম ভুল করবে না, সেজন্য আমরা দলীয়ভাবে আমাদের এখানকার স্থানীয় নেতৃত্বদেরকে নিয়ে ওনাকে আমরা মানে মিউচুয়াল করে দিলাম এবং মাফ করে দিলাম।